শুরু করে দিচ্ছি। আমরা বলছিলাম প্রথম যখন এই লাইনের এই পোর্শনটুকু এক্সিকিউট হয় তখন কি ঘটে। সো সাপোজ আমরা অ্যাপ্লিকেশনটা রান করছি, ডিবাগ পয়েন্ট এখন এখানে ধর এই লাইনটুকু এক্সিকিউট হচ্ছে, এই লাইনের এই অংশটুকু এক্সিকিউট হচ্ছে। নাও এখন কি করতে। সো এই ক্ষেত্রে ও আসলে মেমোরির ছোট্ট একটা অংশ নিবে এবং এটা ঠিক এটার মতো না, এটা ভ্যালু কন্টেইন করে বাট এ কন্টেইন করে অ্যাড্রেস। সো এটার নাম দিবে অ্যাকাউন্ট 1। আর কিছু নাই, ওটা কিন্তু কিছুই নাই। এ কোথায় পয়েন্ট করে? নাল। রাইট, নাল মিন্স একবার এমটি। রাইট, ওকে। কি টাইপের পয়েন্টার? অ্যাকাউন্ট টাইপ, তাই না? নাও এবার আমি এই লাইনটাতে চলে আসি, নিউ অ্যাকাউন্ট যেটা আমরা লিখছিলাম, নিউ অ্যাকাউন্ট। এটার অর্থ হলো এবার সে অ্যাকাউন্ট টাইপের ক্লাসের দিকে তাকিয়ে ওর মধ্যে যে ডাটাগুলো আছে ওই জিনিসগুলোর কথা চিন্তা করে মেমোরিতে একটা জায়গা আছে, যেটাকে আমরা বলছি অবজেক্ট তৈরি করা। বুঝতে পারছেন কিনা দেখেন। সো নিউ অ্যাকাউন্ট যখন আপনি লিখছেন তখন অ্যাকাউন্টের একটা অবজেক্ট তৈরি হচ্ছে, আর অ্যাকাউন্ট 1 যখন লিখছেন তখন অ্যাকাউন্ট টাইপের একটা রেফারেন্স তৈরি হচ্ছে। এটা ভিন্ন জিনিস না। আমি বলছি ওর দিকে তাকি, ওর ডেফিনিশন কি? ওর ডেফিনিশন হলো এর মধ্যে কি আছে? নেম, নাম্বার, তাই তো, এবং ওপেনিং ডেট। এই তিনটা ডাটার এখন কি অবস্থা আছে? কি ফাঁকা? না না না, আমি কোন লাইনে দেখেন, আমি কোন লাইনে? প্রথম লাইনে। আমি এখন প্রথম লাইনে এটা এক্সিকিউট হচ্ছে, হয়ে গেছে সাপোজ, যেটা হাইলাইট করে রাখছি। তাহলে এরকম খালি জায়গাগুলো পড়ে গেছে, তাই না? ওকে, দেন এইবার এই পুরো লাইনটিকে যদি চিন্তা করি তাহলে আমরা দেখব এখানে একটা কথা আছে কি, অ্যাসাইন করা। এটাকে আমরা ইকুয়ালস যদিও বলি, বাট উই নো ইট ইজ অ্যাসাইনমেন্ট, তাই না? হোয়াট ইট মিনস, এর অর্থ হলো এই যে পয়েন্টার, তুমি এই যে পয়েন্টার অ্যাকাউন্ট 1, এখানে যে অবজেক্টটা তৈরি হলো তুমি এখন তাকে পয়েন্ট করো। ওকে, কাকে? এই যদি একে পয়েন্ট না করে আপনি কখনোই অবজেক্ট নিয়ে আর কাজ করতে পারবেন না, জানেন কি? দেখেন, নিউ অ্যাকাউন্ট, সাপোজ আমি এরকম একটা লাইন লিখলাম, এরপরে কি আর এই অ্যাকাউন্ট নিয়ে কাজ করতে পারবেন? কোনো জায়গায় ধরতে পারবেন? একে অবজেক্টকে ধরা যায় না, রেফারেন্স দিয়ে ধরতে হয়, তাই না? সো আমি আশা করি প্রথম লাইনটা আপনাদেরকে বোঝাতে পারছি। এনি কনফিউশন নেই? ওকে, দিস ইজ দ্য রেফারেন্স টাইপ ক্রিয়েশন। রেফারেন্স ক্রিয়েশন আপনি কি পরে আসছেন? ওকে, সো ওই সময়গুলোতে কোশ্চেন করে ফেলবেন, রাইট? কারণ আমি তো প্রায় 5-7 মিনিট ধরে কথা বলছি। এখানে যে রেফারেন্স ক্রিয়েট হয়েছে এটা কি বুঝতে পারছেন? আচ্ছা, এখানে যে অবজেক্ট ক্রিয়েট হয়েছে এটা, ওকে, সো অবজেক্ট ক্রিয়েশন, ওই দেখেন অবজেক্টটা, ওটা অনেক জটিল কথাবার্তা চলে আসবে। উই ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্য ওয়েস নাও। অ্যাপ্লিকেশন ডেভেলপার হিসেবে আমরা ওরকম চিন্তা করার দরকার নাই। ফ্রম হাই লেভেল থেকে আমরা এটা বলে নেই, ওই অবজেক্টের কোনো একটা ক্লাসের ডেফিনেশন থেকেই তো অবজেক্টটা তৈরি হচ্ছে, তাই নয় কি? ওই ডেফিনেশন অনুযায়ী যতগুলো ডাটা ওখানে আছে সবগুলোর জন্য সে জায়গা খালি করে রাখবে। সো সামথিং লাইক দিস, মেমোরিতে জায়গা খালি করে রাখবে। এতটুকুই যথেষ্ট, এর বেশি দরকার নেই। কারো কোশ্চেন আছে কিনা দেখেন। এবার আপনি কি এটা বুঝতে পারছেন? একদম পেছনে জিনিস আপনি কোন অংশ বুঝেন না আমি এটা বোঝার চেষ্টা করছি। ওকে, ফাইনালি এই পুরো লাইনের অর্থ কি? এই পুরো লাইনের অর্থ হলো এখানে যে অবজেক্টটা তৈরি হলো তাকে এখন কে পয়েন্ট করবে? এখানে যে রেফারেন্স তৈরি করলাম সে পয়েন্ট করবে, সেটার জন্য আমি অ্যারো সাইনটা দিছি। ওকে, আচ্ছা, তাহলে এবার সামনের দিকে আগাই। এবং আমি একটা কথা বলছি এই ফাঁকে কিছুক্ষণ আগে, সো সি দিস, আপনি হয়তো এটা বুঝেন নাই। নিউ, এখানে কি হচ্ছে? অবজেক্ট তৈরি হচ্ছে, তাই তো? ওরকম একটা জায়গা খালি হয়েছে। এরপর কি এটা নিয়ে আর কাজ করা যাচ্ছে? পারবেন? আপনি পারবেন? কেন পারবেন না? তো হুক ধরে রাখেন নাই, তাই না? এটা ফ্লটিং, তাই না? হুক ছাড়া, সো এটা দিয়ে কোনো কাজ করা যাবে না। না, now come this line. When this line executes, what will happen?